আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে তোমরা আমার কাছে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে। এক কথা বোঝা গেল, যদি মানুষ এটা চেষ্টা করে যে আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, তাহলে মানুষ এই চিন্তা করলে সে দুনিয়ার মধ্যে লিপ্ত থাকতে পারে না, তার পরকালের কথাটা মনে হয়। আমরা জানি যে কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে। তাহলে বোঝা গেল যে আমরা মাটি থেকে সৃষ্টি। ফিহা নুঈদুকুম, আর তোমাদেরকে এই মাটিতে ফিরিয়ে আনা হবে। তার মানে তোমরা মাটি থেকে সৃষ্টি হয়েছো, আবার তোমাদের মাটির সঙ্গে মিশে যাবে, মাটিতে নিয়ে আসা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদের পুনরায় তোলা হবে, পুনরুত্থিত। তাহলে বোঝা গেল যে আমাদের কাজ কি। আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার আমাদের মাটি ফিরে যেতে হবে, আবার তার থেকে উঠতে হবে। তাহলে সে জায়গাটা কোথায়? আমরা এসেছি কোথায় থেকে, এসেছি কোথায়, যাবো সে জায়গাটা কোথায়, যে জায়গায় যাবো। এখানে কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু তো হবেই, শিওর। সে কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি আল মাউত। তোমরা ভোগ লালসার স্বাদ বিনাশকারী মওতের স্মরণ করো। মানুষ যদি মৃত্যুর কথা একবার খেয়াল করে, অনেক দিক থেকে সে পিছিয়ে আসবে, ভুলে যাবে অনেক কথা, ওই চিন্তা পড়ে গেল। তারা বলছে যে তুমি দেখো ভালো করে, তোমরা যে ভোগ লালসা ইত্যাদি করো, সেগুলো কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আর এটাই মিটিয়ে দেবে কে? মানুষের লোভ যত থাকে মিটিয়ে দেবে কে? মাউত। মাউতটা হলো মানুষের এই ভোগ লালসা, যা কিছু ইচ্ছা, স্বাদ, যা কিছু পায় সব কিছু নষ্ট করবে মৃত্যুটা। তাহলে মৃত্যুটা একেবারে অবধারিত এবং নিশ্চিত, এর ভেতরে কোনো প্রকারে সন্দেহ নেই। সে যেখানে যায় না কেন তার মৃত্যু হবে, এটা মনে কথা। তাহলে এই মৃত্যু যখন আসবে, তাহলে আমাদের কেমন হওয়া দরকার, মৃত্যুর ব্যাপারে আমাদের কতটুকু সজাগ হতে হবে, যে আমরা যেন সেই কাজ করে পরকালে কিছু গুছিয়ে দিতে পারি। আমাদের দুনিয়ায় পাঠানো হয়েছে কিসের জন্য? ইন্না দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়াটাকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আর তোমাদের পরকালের জন্য সৃষ্টি করা হয়েছে। পরকাল বলতে কি? আল্লাহ বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। পরকালে এই অর্থে যে পরকালে তোমাদের যে বাসস্থান হবে, তার জন্য দুনিয়াতে তোমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি লাভ করো, আল্লাহ তোমাদের উচ্চ মর্যাদা দান করবে। তাহলে এক কথা বোঝা গেল, লটারি কাটা। এখানে ভালো যদি ফল করতে পারা যায়, তাহলে আগামীতে ফলটা ভালো হবে। ভালো করে পড়াশোনা করলে পরীক্ষা ভালো হবে।
কিন্তু খারাপ পড়াশোনা করে আর পরীক্ষা ফার্স্ট হবে চিন্তা করাটা খুব ভুল, খুবই ভুল। হাদিস শরীফে বর্ণিত আছে যেই মানুষ যারা নেকির কাজ করবে এদের ক্ষেত্রে বলা হয়েছে আদাতুল ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ওকাজ রিয়াদ এইটা বলছে যে আমি আমার নেক বান্দাদের জন্য, সৎ বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। কি তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? বলছে এই জিনিস মা লা আইনুন রাত, যে জিনিস কোনো চোখ দেখেনি, তার মানে কোনো মাখলুক সেটাকে দেখেনি, সেই জিনিস কি আছে। ওয়ালা উযনুন সামিআত, আর কোনো কান তা শোনেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষ তা অন্তরে কল্পনা করতে পারে। তাহলে আল্লাহ যে জিনিস সৃষ্টি করে রেখেছেন কোনো মানুষ তা দেখেনি, শোনেনি, অন্তরেও কল্পনা করতে পারবে না আল্লাহ কি তৈরি করে রেখেছেন। তাহলে সেই জিনিসটা একটা কিছু না কিছু হবে, সেটা হলো জান্নাত। সব থেকে আল্লাহ তাআলার বড় জিনিসটা হচ্ছে দিদার ইলাহি, আল্লাহ তাআলার দর্শন লাভ হবে, এটা হচ্ছে সব থেকে বড় পাওনা, সব থেকে বড় পাওনা। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেখো হে জান্নাতীরা, তোমাদের কিছু পাওনা বাকি আছে, তোমরা চাও দেব। তো জান্নাতীরা চিন্তা করবে আল্লাহ তো সব কিছু নিয়ামত, অফুরন্ত নিয়ামত, আবার কি বাকি আছে? কিছু বাকি নেই বলে মনে হয়। উলামায়ে কেরামদের কাছে যাবেন যে সেই জিনিসটা কি যেটা বাকি আছে। উলামায়ে কেরাম বলবেন সেটা হলো দিদারে ইলাহি, আল্লাহ তাআলার দর্শন। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো এইটা পাওয়া মানে সবকিছু পাওয়া হয়। এক কথা বোঝা যাচ্ছে যে পরকালের জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে, যেন আমরা দুনিয়াতে এই ভালো কাজ করি, আর এই কাজের বদৌলতে আল্লাহ তাআলা যেন আমাদের পরকালে সুন্দর জায়গা দান করে। এখানে বলছে ইযা কুদিরাল মুমিন আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, মানুষের যখন মৃত্যু আসে তখন মানুষের কাছে রহমতের ফেরেশতাগণ আসে, সাদা রেশমি কাপড় নিয়ে সেখানে আসে। অন্যান্য রিওয়ায়াতে বর্ণিত আছে এবং তাতে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে একটা হচ্ছে মুমিন বান্দা, একটা হলো কাফের বান্দা। মুমিন বান্দার যখন জান কবজ করতে আসবে তো ফেরেশতারা অসংখ্যভাবে আসবেন, মনে হবে যেন খুব ফুল ফুটেছে, বিশাল আকার। কাছাকাছি আসবে যত তত আরো সুন্দর দেখাবে। বেশ মৃত ব্যক্তি মানে মুমূর্ষ ব্যক্তির কাছাকাছি এসে তারা আবার রূপ অন্যরকম পাল্টাবে, মানে মানুষের রূপ থাকবে, ভয় যাতে না থাকে। তারা এসে তার বলবে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নিশ্চিন্ত আত্মা, উখরুজি, তুমি বের হয়ে আসো। উখরুজি, তুমি বের হও। ইলা রব্বিকা গায়রি গাযবান, তোমার প্রভুর দিকে এসো যিনি তোমার প্রতি অসন্তুষ্ট নন। মুমিন বান্দার রূহ ছটফট করবে যে আমি আল্লাহর কাছে ফিরে যাব, ফিরে যাব। ফেরেশতারা ওই যে রেশমি রুমাল আনবে, সেই রুমালে কি বলবে? ওরা বলে ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতাম মারজিয়া আনকি ইলা রাউহিল্লাহি ওয়া রাইহান, তারা বলবে যে হে রূহ বের হও, তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। এসো খোদা প্রদত্ত প্রশান্তি
প্রভুর দিকে যিনি তোমার প্রতি অসন্তুষ্ট নন। তার মানে বান্দা ছটফট করবে যে আল্লাহর ডাকে আমি সাড়া দেব। তার রূহটাকে যখন নেওয়া হবে, একের পর এক মালাইকা হাত বদল হয়ে যাবে, ফেরেশতা একের পর এক, তারা আসমানের দরজার কাছে যাবে। তখন জিজ্ঞেস করা হবে, কে? অমকের রূহ অমক। যদি নির্দেশ থাকে অমকের ছেলে অমক, তাহলে বলা হবে তুলে আনো, আর নতুবা বলা হবে না, ওর ওটার কোনো অনুমতি নেই। যদি সে কাফের হয়, ওটার অনুমতি নেই, কি মুমিন বান্দা অনুমতি থাকবে, বলে তুলে আনো, তাহলে তার তুলে নেওয়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার যেমন সান্ত্বনা দেয়া বা তার যেমন সুন্দর জিনিস দেওয়া আল্লাহ দেবেন। কিন্তু এর বিপরীতে যদি কোনো কাফের বান্দা হয়, তার কাছে ওরা বিভৎস চেহারায় আসবে, ভয় খেয়ে যাবে। তাদের হাতে থাকবে চট, চট। এই চটটা কিরকম? এত দুর্গন্ধযুক্ত চট, যদি ওই দুর্গন্ধটা কেউ শোনে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, নষ্ট না হতে। জাহান্নামের পুঁজ যদি এক কাতরা পৃথিবীতে ফেলে দেওয়া হয়, কি হবে? লোক অস্থির হয়ে যাবে। এক বালতি ফেলে, হাদিস বলছে পুরো সব শেষ হয়ে যাবে, এত তার গন্ধ, এত তার অ্যাকশন। তাহলে ওর ফেরেশতারা কি করবে? তাড়াহুড়ো করবে, রূহ ধরেছো খেঁচে বের করে নাও, একের বার ছুটবে। ও আর মানে সে ভালো করে ধরবে নাকি, দেবে আকাশের দরজার কাছে যাবে, বলবে না ওর এখানে অনুমতি নেই, নিজে ফেল দেওয়া হবে। এর থেকে বোঝা গেল জান্নাত হচ্ছে উপরে আর জাহান্নাম হচ্ছে মাটির নিচে। জান্নাত হচ্ছে উপরে আর জাহান্নাম হচ্ছে মাটির নিচে। আযাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ যা দেওয়ার নিয়ম করে তাই দেবে। সে কারণে বলা হয়েছে মুমিন বান্দার ক্ষেত্রে বলা হবে উখরুজি রাদিয়াতাম মারদিয়া আনকি ইলা রাহিল্লাহি ওয়া রাহমাহ। আর যারা কাফের হবে, ইদা কুদিরা আতাতহু মালাইকাতুল আযাব বিমিসহিন, তাদের কাছে ফেরেশতা আসবেন। তারা কি আসবেন? চট নিয়ে আসবেন, চট। বিমিসহিন ফায়াকুলুনা উখরুজি সাকিতাতাম মাসকুতান আলাইকি ইলা আযাবিল্লাহি আযজা ওয়া জাল। বলবে তুমি আল্লাহর আযাবের দিকে ফিরে আসো। তুমি যেমন আল্লাহর প্রতি অসন্তুষ্ট ছিলে, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। কাফের বান্দার রূহ ছটফট করবে পালাবের জন্য, কিন্তু কেউ তো পালাতে পারবে না, ছটফট করে পালাবের জন্য, কিন্তু তার থেকে রেহাই পাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কথা বলছেন, মানুষের মৃত্যুর পরে তার কি করতে হয়? কাফন দাফন করতে হবে নাকি? তাহলে তার যখন দাফন করে দেয়া হবে, দাফন করার পদ্ধতি কি? দাফন করার পদ্ধতির ক্ষেত্রে আমরা অনেক প্রকারের ত্রুটি বিচ্যুতি করে থাকি। দাফনের ক্ষেত্রে অধিকাংশ জায়গায় দেখা যায় দাফন করার ক্ষেত্রে তার আগে কাফনের প্রসঙ্গ তুলি। একটা মৃত ব্যক্তির তার যখন গোসল দেওয়া হয়, আমাদের এই সমাজে অনেকগুলো কুপ্রথা তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। কুপ্রথা খিলেন নিয়ে হাতের নখের ভিতরে টানতেছে, দাঁতে খিলেন দিচ্ছে, আগে বেশ স্পেশাল করে টানছে খুব করে, এ হচ্ছে এগুলো। আবার নিয়ম করে রেখেছে মাথার দিকে যে থাকবে পায়ের দিকে আসতে পারবে না, মাথার দিকের বদনাটা পায়ের দিকে আনতে পারবে না, পায়ের বদনা মাথার দিকে রাখতে পারবে না। মারাত্মক ব্যাপার। এটা একটা ব্যাপারটা আলাদা, যে একটা লোক যদি পায়ের দিকে থাকে, হতে পারে তো তার পোশাক পায়খানা হতে পারে, তাহলে একটা খারাপ জিনিস সেটা। তাহলে ওইটার সামনে দিন না জানো উচিত, যেতে পারবে না, এই কথাটা মোটেও। এরপরে যখন তার কাফন দেওয়া হয়,
এবার একটা খুব বড় জিনিস আমাদের সামনে, যাই পারে হোক না কেন ওর চোখে সুরমা দিত। কোনো কেতাবে নেই যে মৃত ব্যক্তির চোখে সুরমা দিতে হবে, কোনো জায়গায় নেই। এগুলো বদমাইশি। চোখে সুরমা দেওয়ার কোনো বিধান নেই। সাধারণ লোকের মুখে প্রচারিত যে মরে গেলে নাকি 250 গ্রাম করে সুরমা তুলবে। ও যদি 100 বছর বাঁচে তো 50 গ্রাম সুরমা হবে। ও চোখে 250 গ্রাম সুরমা তুলবে। লোক চোখে সুরমা দিচ্ছে, শরীয়ত বিরুদ্ধ কাজ। চোখে সুরমা দেবে। মৃত ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইদানিং আমাদের গ্রামে হচ্ছে, অন্য জায়গায় কি বলতে বলছি না, আমাদের গ্রামের কথা বলি। আগে কখনো হয়নি, ইদানিং হচ্ছে এটাই। কিছু এখন মেয়েরা নব্যকালের মানে সভ্য মেয়ে, তো ভদ্র মহিলারা এখন নিয়ম করেছে যে মাইয়ে তোলার সঙ্গে সঙ্গে বসে দোয়া করবে। এ বিধান কোনো জায়গায় নেই, শরীয়ত বিরুদ্ধ কাজ। এই কিসের কথা? তার জন্য ওরা মেয়েরা বসে দোয়া করে হইচই করবে, এটা কিসের কথা? এটা রসম রেওয়াজ করে ফেলেছে, অন্য কারো কাছে গ্রহণ করেছে। মাইয়েতকে নিয়ে যাওয়া হবে, মাইয়েতের নিয়ে যাওয়ার সময় কলমা পড়তে যাওয়া নিষেধ, কঠোরভাবে নিষেধ। নিষেধ না, কঠোরভাবে নিষেধ, গোনা হবে। এক্ষেত্রে চুপ করে যেতে হবে। যদি কেউ চুপ না করতে চায়, সে মনে মনে পড়তে পারে কলমা, কিন্তু প্রকাশ করবে না। এটা মনে রাখা ভালো। তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু করি, করতেই হবে ওগুলো আমাদের। না করলে কেমন একটা হয়, কেমন লাগে। ওখান থেকে চলে যাও, তার নিয়ে যাওয়া হলো জানাজা। খুব আফসোস করে বলতে হয়, যদিও জোহরের পরে কারো জানাজা হয় কিংবা আসরের পরে জানাজা হয়, হয়তো বাড়িওয়ালারা মনে করেন যে জোহরের পরে হলে মানে নামাজের পরে হলে তাহলে যে লোকেরা জানাজা পড়বে তারা নামাজি লোক, তারা নামাজ পড়ে এসে জানাজা পড়বে। কিন্তু দেখা যায় যেমনকার তেমন, যে কজন নামাজি আছে সেই কজন নামাজ পড়ে, বাকি একচেটিয়া লোক কেউ নামাজ পড়তে যায় না, মসজিদে ফরজ নামাজ পড়তে যায় না। তবে তারা বসে থাকে আগ থাকতে যে জানাজাটা ধরতে হবে। আল্লাহ যেটা ফরজ করেছেন সেই নামাজের গুরুত্ব দেওয়া হচ্ছে না, ও জানাজা পড়ার জন্য বসে আছে, ওর গুরুত্ব বিশাল, বিশাল গুরুত্ব। এগুলো খুব খেয়াল রাখা দরকার। আমরা অধিকাংশ ক্ষেত্রে চিন্তা করি না জিনিসগুলো। আমাদের এই সমাজে কি হয়, জানাজা পড়ার পরে একদল লোক বলবে চলো বাবা দোয়া করে দাও, এইখানে দোয়া করে দাও। কেন? কেউ বলে আমার বাড়ি কাজ আছে, কেউ বলে অমুক জিনিস আছে, এই করব ওই করব। জানাজার পরে দোয়া করার ক্ষেত্রে ফিকহে হানাফি কেন, অন্যান্য কিতাবেও মাকরুহ তাহরিমি বলা আছে, কিন্তু হানাফি মাযহাবে না, সব জায়গায় মাকরুহ তাহরিমি বলা আছে। কোনো মতেই দোয়া করার পারমিশন নেই। এখন আমরা যদি করে থাকি, এটা আমাদের ব্যক্তিগতভাবে আমরা করি লোকের খেদনা জুগিয়ে দেওয়ার জন্য, এটা স্বাভাবিক। হাদিস বলছে যদি কেউ জানাজা পড়ে তার সঙ্গে তার দাফন করে, মাটি দেয়, তাহলে তার 2 কিরাত সওয়াব দেওয়া হবে। যদি কেউ জানাজা পড়ে চলে আসে তার জন্য 1 কিরাত সওয়াব দেওয়া হবে। কিন্তু এটাও মনে রাখা দরকার, যিনি দাওয়াত দিয়েছেন তার দাফনের মাটি দেওয়ার জন্যে, মৃত ব্যক্তি সংবাদ দিয়েছেন, তার মনের উদ্দেশ্য এটাই যে নামাজও পড়ুক মাটিও দিক। তাহলে যারা কেবলমাত্র জানাজা পড়ে ফিরে আসবেন তাদের উচিত মৃত ব্যক্তির যে ওলি বা গার্জেন তার বলে চলে আসা যে ভাই আমার অসুবিধা, তুমি চলে যাচ্ছি, উচিত। তাহলে আমরা বুঝবো যে আমাদের নিয়মটা কি। তাহলে আমরা দেখতে যাচ্ছি এখানে ওটা একটা হলো, আবার মাটি দিতে গেলে দেখা যাচ্ছে একটু দূরে আছে কিংবা কাদা আছে কিংবা ঘাস আছে বড় বড়, ওটা যাওয়া যাবে না। একটা খোড়া আনো,
কি একটা বড় বোল আনো, তাতে কিছু মাটি আনো, সবাই মাটি উঠতে ঢালতেছে, ওই দিচ্ছে ওইখান দিচ্ছে। কার মাটি দিচ্ছে? ওই কি ঝোড়ার মাটি দিচ্ছে না বোলের মাটি দিচ্ছে? ও তো দেওয়ার কথা বলা হয়েছে মাইয়েতের উপরে, মাইয়েতের কবরও মাটি দেওয়ার কথা বলা হচ্ছে, ও মাইয়েতের কবরে মাটি দিচ্ছে না, ও দিচ্ছে অন্য জায়গায়। ও মাইয়েতের উপরে মাটি দিচ্ছে না, কিন্তু ও কি করছে? ও মাটি দিচ্ছে খোড়ায় কি ঝোড়ায় কি বলে, এই মাটি দেওয়ার কোনো ভিত্তি নেই, বদমাইশি ছাড়া আর কিচ্ছু না। তোমার যদি সময় না থাকে চলে যাও, কে তোমার বলে মাটি দিতে হবে? তুমি এক কিলো নিয়ে চলে যাও ঘরে। তোমার নোংরা কাজটা কি করতে বলেছে? যে কাজ শরীয়তে নেই, কে মাটি দিতে পারবে ওইভাবে? ঝোড়া করা দিলে হয়ে যাবে? হয় আমাদের এখানে, আরো জায়গায় হয়। এগুলো হচ্ছে, এগুলো থেকে বাঁচতে হবে, খুব ভালো করে বাঁচতে হবে। আর সর্বোপরি কথা বলি একটা জিনিস, আমরা শুনি বটে কিন্তু মেনে চলি না। যদি কোনো পুরুষ মারা যায় তার স্ত্রীর ইদ্যত পালন করতে হয়, কিন্তু যদি কারো স্ত্রী মারা যায় তার স্বামীর ইদ্যত পালন করতে হয় না। স্ত্রী যখন ইদ্যত পালন করবে, কেন ইদ্যত পালন করবে? কারণটা কি, বা কি অবস্থায় সে থাকবে, কি অবস্থায় থাকবে? স্বামীর সঙ্গে একটা মেয়ের যে সম্পর্ক, তার জন্য তার ইদ্যত পালন করতে হবে, নিয়ম। শরীয়ত বলছে যদি কারোর স্বামী মারা যায়, সেই মেয়েটা 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। শোকাতুর অবস্থা, শোকে সে থাকবে, সে অন্য কোনো চিন্তা করতে পারবে না। বর্তমান এমন একটা সময় এসে গেল আমাদের, এখন যেদিন মরে গেল তার 3 দিন পর ফের আবার সে অন্য স্বামীর কাছে চলে গেল, তার সঙ্গে বিয়ে করলো, চলে গেল। কি হয়েছে বলে আর কতদিন চুপ করে থাকবে? এটা একবার বাস্তব। 3 দিন 8 দিন 9 দিন এমন হচ্ছে। তাহলে বোঝা গেল কি, কোরআনের যে বিধান 4 মাস 10 দিন সে কোনো জায়গায় যেতে পারবে না, বিয়ে করা দূরে থাক, তার ঘর ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে পারবে না। হ্যাঁ, যদি দেখা যায় ওর কেউ খাওয়ার দেওয়ার নেই, ওর ইনকামের কোনো পথ নেই, ওই মেয়েটা খেটে খায়, ও ছাড়া বিকল্প কোনো কিছু নেই, তাহলে সে সকালবেলা বেরিয়ে যাবে, সন্ধ্যার আগে আগে তার স্বামীর ডেরা এসে উঠবে, সেখানে তার রাত কাটাতেই হবে, অন্য কোনো জায়গায় থাকতে পারবে না। এই অবস্থা। কি অবস্থা সে থাকবে? তার হাতে কিছু থাকবে না, নাকে কিছু থাকবে না, কানে কিছু থাকবে না, কোনো প্রকারের গয়না থাকবে না, সে চুড়ি হোক, সোনার হোক, প্লাস্টিকের হোক, আর ঘাসের হোক, কোনো কিচ্ছু তার শরীরে থাকবে না। যে কাপড় পরবে সে কাপড়টা হতে হবে মলিন মসল, পুরাতন কাপড়, চকচক ঝকঝক করবে, লোকে দেখবে এরকম কাপড় পরা যাবে না। চকচক ঝকঝকে কাপড় পরলে তার মনে ভেতরে কখনো শোক থাকে না, লোকে দেখানো, লোক দেখুক, পছন্দ করুক, কেউ শোকের মধ্যে থাকে। এরা না করে, যেই কোনো লোক মরে গেল সঙ্গে সঙ্গে তার যেই তুলে বের করলো, কিছু মেয়ে আছে আমাদের সমাজে, তারা নিয়ে বলবে চল আগে হাতে চুড়িটা ভেঙে ফেলবে। হাতে চুড়ি ভাঙলে কাঁচের চুড়ি, কিন্তু সোনা চুড়ি ভাঙবে ওরা, ওদের ভাঙবে না। তাহলে কাঁচের চুড়ি ভেঙে দিল, দেওয়ার পর হাতে দিল আর নতুন বাড়া, একেবারে হারাম। হাতেও কিচ্ছু থাকবে না, মানে একেবারে পুরো পরিপূর্ণভাবে ফ্রেশ থাকতে হবে, কিচ্ছু করতে পারবে না, সোরমা দিতে পারবে না, আতর মাখতে পারবে না, মাথার চুল আঁচড়ানো যাবে না। যদি কারোর মাথার অসুখ থাকে, রোগ থাকে, আর অসুবিধা হবে, তাহলে মাথায় তেল দেওয়ার পারমিশন, তবে সেন্টযুক্ত তেল নয়, সুবাস সুঘ্রাণ তেল হবে, তা দিতে পারবে না। মাথা চুল আঁচড়াতে গেলে ওই যে বড় বড় দাঁড়া থাকে চিরুনির, ওই বড় দাঁড়া আঁচড়া, চিকন দাঁড়া আঁচড়াতে পারবে না। এটা হলো প্রকৃত পক্ষে তার স্বামীর ইদ্যত পালন করা, স্বামীর জন্য। কিন্তু আমাদের এই সমাজে এটা নিয়ম হয়ে গেছে, তুই চুপ কর, এটা ভালো মতো কাপড় পর, হাতে এই দে,
কানে খুললে কিরাম লাগে, নাকে খুললে কিরাম লাগে, লোকে কি বলবে হিন্দুকার মেয়েকার মতো। আরে হিন্দুর মেয়ের না, ওর স্বামীর উপরে ওর কোনো প্রকার মহব্বত নেই। যদি মহব্বত থাকতো ওরম সাজতে পারতাম। এই সাজাটার অর্থ হলো আমি বিয়ে করতে চাই, আমার বিয়ে করা দরকার এখন। এই সাজার অর্থ হলো এটা, দেখানো লোকে। আমার যে দেখবে সে লোক তো চলে গেছে, তার জন্য আমি যে শোকাতুর আছি সেটা কোথায়? তার ভিতরে তো চলে যাচ্ছে। আমাদের এখানে একজন ছিল, সে মরে গেলে তার বউ 9 দিনের মাথায় বিয়ে করেছে। তার বউ 9 দিনের মাথায় বিয়ে করেছে। আমার সঙ্গে দেখা হচ্ছে, কি ব্যাপার? তা বলে আর বলুনি ভাই, আমি বিয়ে করিস। কেন? বলে কি করবো কি? সে আমার চাষতো ভাই বড্ড বদমাইশি করতে আমার জায়গা কেড়ে নিচ্ছে, ওর সঙ্গে বিয়ে করে দিয়ে ও কার জায়গাটা কেড়ে নেবো। আমি বলবো ও নিয়ে চাষতো জায়গা কেড়ে নেবো, ও চাষতোবাদের জায়গা নিয়ে নেবে, সেই জন্য চাষতোবাদ বিয়ে করেছে 9 দিনের দিন, মানে লম্বুর বউ। কালো মেয়ে ছিল না, জানো নি লম্বুর বউ? লম্বুর বউ। তাহলে চিন্তা করো কতটুকু লম্বুর প্রতি মহব্বত ছিল ওর, 9 দিনের মাথায় বিয়ে করতে হয়েছে। তার সবসময় খেয়াল রাখতে হবে যে প্রতিবাদ করতে হবে, কিন্তু আফসোস তো এই জায়গা লাগে, মেয়ের আগে মুড়ুলদি করবে, আর এই মধ্যগুলো সব গাঁড়ল, পুরুষগুলো গাঁড়ল, এরা কিছু বলতে পারবে না, আমার চলবে না, ওরা চুপ করে থাকে, মেয়েরা মস্তানি নেই। এটা হলো আমাদের সমাজ। দ্বিতীয় কথা হলো এটাই, দাফন করতে গেলে মাইয়েদের শোয়াতে হয় পশ্চিম দিক থেকে, পশ্চিম দিক থেকে শোয়াতে হয়, নামাতে হয় পশ্চিম দিক থেকে। এবং কবরে শোয়াতে গেলে যেমন সুবিধা হয় সেইভাবে লোকের নামাতে হয়। এবং কবরটা চওড়া হওয়া দরকার, পশ্চিম দিকে একটু করে একটু খুলে দিয়ে তার আড় করে শুয়ে দেওয়া, যদি আরাম না করা হয় এমনি কাজ করে শুয়ে দেওয়া উচিত। সমস্ত ফেকার কেতাবে লেখা আছে, যদি কোনো মাইয়েতের চিৎ করে শুইয়ে দেওয়া হয়, তার মুখটা কাবার দিকে করে দেওয়া হয়, যতক্ষণ না তার মাটি দেশে যদি এরা জানতে পারে যে চিৎ করে শোয়ানো আছে, তাদের জন্য ওয়াজিব যে আবার নেমে তাকে কাজ করে শুয়ে দিতে হবে। কিন্তু মাটি দেওয়ার পরে মনে হলে হ্যাঁ রে চিৎ করে দেওয়া যায়, কত না তার মাটি খুলতে হবে না। আমরা তো মনে করি অন্য কথা চলে যায়, আমাদের কাছে অনেক কিছু খুব সমস্যা আমাদের। এখানে বলছে এই কথাটাই, মাইয়েতের যখনই হবে কবরে রাখা হবে, কি হবে? ইয়াতিহি মালাকান ফায়ুদলিসানি, তার মানে কি হলো? দুটো ফেরেশতা আসবে তার কাছে, এসে তাকে তুলে বসাবে, তাকে তুলে বসাবে। আর কি? ফায়াকুলানে লাহু মান রব্বুকা, তারা বসে তার জিজ্ঞাসা করবে তোমার রব কে? এখন যদি আমরা মনে করি যে আমরা মুখস্থ করে করে যাব, কিন্তু সেটা মুখস্থ চলবে না, চলবে? তার অবস্থা দেখলেও ভয়তে তখন সাইজ হয়ে যাবে, কোথাও মুখস্থ করবে আর কোথায় কি চলবে, কোনো কিচ্ছু চলবে না। তাহলে যারা মোমেন বান্দা হবে, ফায়াকুল রব্বি আল্লাহ, মোমেন বান্দা বলবে যে আমার প্রভু হলেন আল্লাহ, এক কথা বলে দেব। আর ফায়াকুনানে লাহু মা দীনুকা, ওই দুটো ফেরেশতা বলে তোমার ধর্ম কি? তাহলে বোঝা গেল একমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। কোরআন বলছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যদি কেউ অন্য ধর্মকে দ্বিতীয় রূপে গ্রহণ করে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখানে বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? মোমেন বান্দা বলবে দীন আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। এবারে তারা বলবে ফায়াকুলানে মা হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তারা দুজন তুলে বলবে, আল্লাহর ব্যক্তি তুলে দেখাবে, নবীর কবরের সঙ্গে তাদের কবরটাকে সম্পৃক্ত করে দেওয়া হবে, সরাসরি সংযুক্ত করে দেওয়া হবে। আর তারা বলবে মা হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটা কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? তখন যে মোমেন বান্দা হবে সে বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন যা রয়েছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুমিন বান্দা বলে দেবে, যখন এই কথাটা বলবে তখন বলা হবে আসমান থেকে একটা আওয়াজ আসবে, কি হবে? আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে। কিন্তু এক জায়গায় প্রশ্ন থেকে যায় যে লোক তখন বলতে পারে যখন সে তার দেখেছে, তার আগে সে বলতে পারে না। ফটো দেখুক বা এমনি দেখুক, দেখলে বলতে পারে। তাহলে প্রশ্ন তো এটা হবে যে তোমার জন্ম হয়েছে ভারতবর্ষে, তুমি নবীর যুগে ছিলে না, তুমি নবীর দেখোনি, তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়নি, তা তুমি কি করে বলছো ইনি আল্লাহ রসুল? এটা কেমন করে হয়? তখন সেই মুমিন বান্দা বলবে যে করাত কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি, আমানতু ওয়া সাদ্দাকতু, আমি তার প্রতি বিশ্বাস করেছি আর ঈমানও এনেছি। সেই থেকে আমার দিল গাওয়া দিচ্ছে ইনি হলেন আল্লাহ রসুল। তখন বলা হবে কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। কাপ্রিসু, বিছিয়ে দাও। কি বিছিয়ে দেবে? জান্নাতের পোশাক, মিনাল জান্নাতি। কাপ্রিসু মিনাল জান্নাতি, জান্নাতের পোশাক ওখানে বিছিয়ে দাও, জান্নাতের বিছানা। ওই কথা যখন বলবে তখন। কিন্তু এর উল্টো দিকে যদি দেখা যায়, আর কি বলে ওয়াক্তাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফাইফতাহু, তাহলে কি করবে? বলবে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, খুলে দেওয়া হবে। কিন্তু আমরা কেউ দেখতে পাবো না। আজ বর্তমান সময়ে প্রশ্ন হচ্ছে যে সামান্য একটুখানি কবর, সেই কবরের ভেতরে তার কি করে কবর বিশাল লম্বা হয়ে যায়, বিশাল সুন্দর হয়ে যায়, কি করে ওই একসঙ্গে জমে যাচ্ছে তো বুঝতে পারছি না। তো আমি মানে বুঝতে পারি কি? কবর খুলে রাখা হলো, ওই কেউ দেখলে দেখাতে পারবে কি? দেখাতে পারবে না। কিন্তু আমরা সহজে বুঝতে পারি। একটা লোকের শ্বাসকষ্ট হচ্ছে, ভিতরে যন্ত্রণা হচ্ছে, ও বলছে আমার মনে হচ্ছে একবার তো ওপারে ছেড়ে চলে যাচ্ছে, কেন আমরা দেখতে পারিনি? যার যন্ত্রণা করে, যন্ত্রণা কখনো মানে ঈদে ধরা যায় না, যত রকমের মেশিন হোক যন্ত্রণা ধরা যাবে না। কেন ধরতে পারে না? কিন্তু অনুভব করা যায়। তাহলে সে অনুভব করবে তার শাস্তি কিভাবে হচ্ছে। আমরা এই বাহ্যিক চোখে আমরা কখনো দেখতে পারবো না। এ দেখতে গেলে আমাদের ওই চোখ দরকার। দুনিয়ার চোখে দেখা যাবে এ কথাটা কখনো না। এখানে আমাদের স্বাভাবিক ঘটনা তাই হয়। এখানে বলা আছে ওয়াম্মাল কাফির, কাফেরের যখন হবে তখন তার জিজ্ঞেস করবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার প্রভুকে। তো কাফের তখন কি বলবে? হা হা লা আদরি, লা আদরি, হায় হায় আমি জানি না। এটা কি বলবে? লা আদরি, লা আদরি, আমি জানি না। তাহলে কি হবে সেখানে? বলবে আকুল, আমি তাই বলেছি। মা ইয়াকুলুন নাস, লোকেরা যা বলতো, লোকেরা যা বলতো তাই বলেছি। আর লোক বলতে কোন লোক? কাফেররা বা মুনাফিক, তারা যা বলতো তাই বলেছে। তার মানে তারা কিচ্ছু জানে এটা আজ রাসূলুল্লাহ এটা বলতে পারবে না। وقال عليه الصلاة والسلام قال الله تعالى عددت العبادية الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। এটা আগে আমি বক্তব্য রেখেছি। এবারে দেখা যাক জাহান্নামীদের কবরে আযাব। কবরে আযাব খুবই কঠিন। সব থেকে যার কম আযাব দেওয়া হবে তার কি দেওয়া হবে? ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান মান লাহু নালান ওয়া শিরাকান মিন নারি। সব থেকে কম আযাব ওই ব্যক্তির দেওয়া হবে যার পায়ের জুতো আর তার ফিতে হবে আগুনে। পায়ের জুতো দেওয়া হবে আর তার জুতোর ফিতে বাঁধা হবে, সেটা আগুনের হবে। ইয়াগলি মিনহা দিমাগুহু কামা ইয়াগলি মির্জা, বলছে তার মগজ উত্তাপে ফুটতে থাকবে যেমন আমাদের ঝোল, তবে ঝোল ফোটে না, এরকম ঝোল যেমন ফুটতে থাকবে এরকম ফুটতে থাকবে। তার সব থেকে যার কম আযাব দেওয়া হবে তার অবস্থা যদি ওই হয়, সব থেকে যার বেশি হবে তার অবস্থা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে সব থেকে কম আযাব আমার চাচার দেওয়া হবে আবু তালেবের।
অথচ খাজা আবু তালেব বলবেন যে মনে হয় আমার আযাব সবচাইতে বেশি, এত বেশি সহ্য করা যাচ্ছে না, সহ্য করতে পারবে না। তাহলে যাদের সম্পূর্ণটা আযাব আসবে কেমন হবে তার অবস্থা? মায়ুরান আহাদান আসাদ্দু মিনহু আযাবান ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। অত তার যে আযাব সবচেয়ে কম দেওয়া হচ্ছে, সে বুঝতে পারবে না যে আমার থেকে আর কারো কম আযাব নেই, বরং সকলের বেশি আযাব দেওয়া হচ্ছে। এবারে মুমিনদের কথা বলছি। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা কমার লা তুযাম্মুনা ফি রুয়াতিহি। মুমিন বান্দারা এটাই প্রশ্ন করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আল্লাহ রাসূল, আমরা যখন আল্লাহ দেখব তো তখন তো প্রচুর লোকের ভিড় হবে, তো আল্লাহ দেখা যাবে কি করে? কি করে দেখাবে? ওদের বললেন তোমরা আকাশে চাঁদ দেখো না, ভিড় তো প্রচুর হয়, তো চাঁদকে দেখা পায় না? চাঁদ তো সবাই দেখতে পায় আকাশের উপরে, ঠিক ওই রকম হবে। তো আমাদের উচিত মৃত্যুর কথা স্মরণ করে গুনার কাজ থেকে সরে আসা। আর শয়তানের সব থেকে বড় একটা পলিসি, শয়তান প্রথম মানুষের গুনার কাজে লিপ্ত করিয়ে দিত, আর মানুষেরা গুনার কাজে লিপ্ত হয়ে যেত। এরা তখন তওবা করতো না, মারা যেত, বলে শাস্তি পেত। কিন্তু আবার দেখলো যে এই তওবা করতে হবে, তো গুনার কাজ সরাসরি হলে যখন ওরা তওবা করবে তখন আর ও ধরতে পারতেছে না শয়তান সেই জন্যে সুন্নতের অবয়বে বেদাত তৈরি করলো। মানে কাজটা দেখতে যেন ভালো লাগছে, কিন্তু ও কাজটা বিদআত, সুন্নত বিরোধী কাজ। এইটা হচ্ছে বেদাত কাজ। তাহলে আমরা কিন্তু ঠিক ওই কাজটা ধরে ফেলেছি, আর আমরা কেউ তওবা করার চিন্তা করছি না। বেদাত কাজ হয় হোক না, ভালো কাজ করতে হবে, খুব ভালো কাজ করছি। সব থেকে বাঁচতে হবে যে বেদাত কাজ থেকে। বেদাত কাজ করা মানে কিরকম? একটা লোক টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেছে, ভালো টিকিট। একজন সেই আগে জাল টিকিট বিক্রি হতো, ও টিকিট কেটেছে, তাহলে ও ধরলে সাইজ করবে। আর একজন মোটের টিকিট কাটেন, সময় পায় না, কাটেনি। যে টিকিট কাটেনি ও ধরলে ও এই বলবে যে আমি জানিনি কি পয়সা নিই, ইত্যাদি ইত্যাদি। তার সাজা দিতে পারে, ও ছেড়ে দিলেও দিতে পারে। কিন্তু যে ডুপ্লিকেট টিকিট করেছে, এটা রাষ্ট্রদ্রোহী, অন্যায় কাজ করেছে, মারাত্মক অন্যায়, এর কিন্তু শাস্তি নিশ্চিন্ত হবে। আর যে ভালো টিকিট কেটেছে তার তো কোনো ব্যাপারই নেই। অতএব যারা মুমিন, যারা সঠিকভাবে নামাজ ইত্যাদি দিনের কাজ করছে, তাদের তো ধরপাকড়ে কিচ্ছু ফাংশন নয়। কিন্তু যারা মুনাফিকি করেছে, বদমাইশির ভেতরে আছে, মনে এক আছে, সামনে আর এক রকম আছে, এদের কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে। আর যারা পড়ে নেওয়া হয়তো একবার বলছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আল্লাহ যেটা বলেছে সেটা তো হবে, শাস্তি দেওয়ার কথা বলেছেন, ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। তাহলে আমাদের উচিত আমরা যেন মোটামুটি সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকে পড়ি, নামাজ পড়তে আমরা যাই। খুব আফসোস লাগে, প্রায় মসজিদ আজ ফাঁকা, মসজিদে নামাজই নেই, কিন্তু মসজিদ ফাঁকা। দেখতে গেলে আমরা খুব খুব কথা বলি, কিন্তু যদি দেখা যায়, আজ বলছি না, বললে আরে নবীর জন্য জীবন দেব, আই লাভ মোহাম্মদ, নবীর জন্য জীবন দেব। ও নামাজ পড়তে যেতে পারবো না, জীবন দেবে, চিন্তা করতে পারবে? ও নামাজ পড়তে পারে না, ও জীবন দেবে। আমাদের এই তো অবস্থা হয়ে গেছে। আবার এর ডিক্লেয়ার হয়ে গেছে, জগদীশপুরে যে ছেলেটা মারা গেছে, বলে ও জান্নাতে চলে গেছে, আর আরাম হয়ে গেছে, বলে ও তো জান্নাতি। কোনো শহীদ হয়ে গেছে আল্লাহ রাস্তায়। শহীদ কার বলে সেটা কিন্তু জানা গেছে, শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, ওর বাপের ঘর জান্নাতে চলে গেছে। তাহলে আমাদের ভাবতে হবে যে কাজটা করব, যে কাজ না করে, না ভেবে করলে ক্ষতি হতে, সবসময় মনে রাখবে। দিনটাকে আগে বাঁচিয়ে নাও, দিনটাকে আগিয়ে নিয়ে যাও। প্রত্যেকের নামাজে সৎ হও, সত্য কথা বলো, হালাল লুচি খাও, তবে জানবো তুমি দিনের কথা। তা না হলে ইরান তুরান করবো সবাই, আমরা খালি বলবো আমি সবার উপরে এই জীবন দিয়ে দেবো। যারা বলে জীবন দিয়ে দেবো তারা বেশি পালা করবে না, যারা বলে তারা প্রথমে পালায়, যেদিন পাওয়া গেলে তারাই পালাবে।
আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দিনের উপর চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।